হ্যালো গাইস, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও জয় মা কালী, জয় মায়ের শুভেচ্ছা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজ হচ্ছে মাঘ মাসের শেষ মঙ্গলবার। আমাদের এখানে কালী পূজা হয়, তো সেই পূজার যে ব্লগ ভিডিওটা আমি দেব সেটার উপর ভিত্তি করে এই ভিডিওটা। সব কিছু দেখে তোমরা বুঝতেই পারবে আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি। তো যে যে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওটা বিন্দুমাত্রও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে আশা করি। তো যাই হোক, বুঝতেই পারছো মা চলে এসেছে। সন্ধ্যাবেলা আমার ছেলেও গিয়েছিল, তো সবাই মিলে মাকে নিয়ে চলে এসেছে। যে কোনো কারণবশত আমি পুজোটা করতে পারিনি, তাই তোমাদের ঠিক ওইভাবে ভিডিওটা আমি দিতে পারবো না, তবে যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ওখান থেকে ঘুরে গিয়ে এবার সন্ধ্যা সন্ধ্যা লেগেছে, তখন আমি এসেছি। দেখো সবাই কি সুন্দর যে যার কাজে টুকটাক করতে শুরু করে দিয়েছে। কেউ ফল বানাচ্ছে, কেউ পাতা ছড়াচ্ছে, কেউ মায়ের ভোগ রান্না করছে। তো সবাই মিলে জোরদারভাবে পুজোটার আয়োজন করতে শুরু করে দিয়েছে। আর সবথেকে বড় কথা, পুজোটা সারা রাত হবে এবং আমরা প্রচণ্ড 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 আনন্দ করি এই পুজোটাতে। তো সবার ভালোই লাগবে। তো ওটা দেখে আমি বাড়ি চলে গিয়েছিলাম, এক ঘুম দিয়ে এসেছি। না সরি, ভুল বললাম। আমি ওখান থেকে ঘুরে গিয়ে আবার আর একটু পরে এসেছি। যেহেতু আমি পুজোটা করতে পারছি না তাই মনটা ভীষণ খারাপ, বাট অংশগ্রহণ তো করতেই হবে। তো দেখো, তোমাদেরকে ব্লগটা তো আমার দিতেই হবে, তার জন্য আমি চলে এসেছি একমাত্র তোমাদের কারণে। দেখো, একদিকে ফুল, একদিকে প্রসাদ, একদিকে মায়ের মূর্তি, একদিকে পুরোহিত পুজো করছে, একজন বসে আছে। মানে মানে ব্যাপারটাই আলাদা, জাস্ট ব্যাপারটাই আলাদা। কত রকম প্রসাদ দিয়ে পুজোটা করা হচ্ছে। তো সবাই ভিডিওটা দেখো প্লিজ। তো এখন তো পুজো শুরু করলো, এবার সারা রাত ধরে পুজো হবে। মাঝখানে মাঝখানে তোমাদেরকে আমি দেখাবো, আশা করি খুব ভালো লাগবে। তো পুজো করবে সেই অনুমতিটা সবার থেকে নিয়ে পুজোয় বসছে। তো আমাদের এই মায়ের যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা প্রচুর পুরাতন পুজো। মানে আমার দাদা শ্বশুররা এই পুজো করেছে। মানে আমি তো ওদের কাছে মানে নতুন এসেছি। তো নতুন বলতে কি, এসেছি তো অনেক দিন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুজোটা অনেক দিন ধরে হয়। তো আমি আসার পর থেকে 1-2 বছর হয়তো বা করেছিলাম না, বাট তারপর থেকে আমি পুজোটাই খুব ভালোভাবে জয়েন্ট করি এবং পুজোটাই ভীষণ আনন্দ করার চেষ্টা করি, পুজোটা ঠিকভাবে করার চেষ্টা করি। আমি আর অর্কর বাবা দুজন মিলেই করি। তো এবার তো আমি তো করতে পারলাম না, তবে ওখানে অর্কর বাবা উপোস আছে এবং উপোস থেকে পুরো পুজোটা পরিচালনা করছে। তো আশা করি সবার খুব ভালো লাগবে।
তো সবাইকে বলছি একটা কথা, যে আমাদের কালী পুজোটাতে মজা হয় সেটা তো অন্যরকম কথা, কিন্তু সত্যি বলতে কালী পুজোটা প্রধানত রাতেই হয় এবং সারা রাত ধরে উপোস থেকে গঙ্গা স্নানে গিয়ে যাওয়া, পুজোর আয়োজন করা, মায়ের মুখ দর্শন করা, মাকে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে পুজোটা একটু অন্যরকমভাবেই হয়, এটা সবাই জানো আশা করি। বাট তারপরেও আর একটা কথা হচ্ছে যে পরের দিন আমাদের এখানে শীতলা মায়ের পুজো হয়, সেটাও লাস্টে দেখাবো তোমাদেরকে। এখন রাত 2টো বাজে, বুঝতে পারছো? এক ঘুম দিয়ে এসেছি দেখতে কি অবস্থা, মানে ওরা ঠিক কি করছে। তো এসে দেখি এই অবস্থা, মানে পুজোর শুরুতে প্রচুর লোক থাকে, কিন্তু মাঝখানে মানে অনেক রাত যখন হয়ে যায় কেউ থাকে না, জানো, যারা উপসী তারা শুধু বসে থাকে আর সবাই ঘুমায়। এর মাঝখানে আমি চা করে দিয়েছি ওদেরকে, সব কিছু মানে ওরা চা খেয়েছে, তারপরে চিনির জল করে দিয়েছি, এগুলো ওরা খেয়েছে। আর মানে কি বলবো, দেখতেই পাচ্ছ পুজো প্রায় শেষ। এবার ঠাকুরমশাই তল্পি তল্পা গুছিয়ে হাঁটবে। ওই যে যে কালো কালো ছাই দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে যে মানে আমি এই পুজোটাতে তো তোমাদের ঠিক করে দেখাতেই পারলাম না, সারা রাত ধরে প্রচুর মজা হয়, সব কিছু দেখালাম, বাট সরি দুঃখিত, আমি দেখাতে ঠিকই পারলাম না, কিন্তু যতটুকু পারলাম ততটুকু দেখালাম। আরতি হয়, পঞ্চপ্রদীপ ধরানো হয়, মানে 108টা প্রদীপ ধরানো হয়, সব কিছুই হয়েছে, বাট আমি অ্যাটেন্ড হইনি। যাই হোক, যে ছাইটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যে হোমযজ্ঞ হয়েছে। আর দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, এটা কমন ব্যাপার গাইস, মানে পুজো হলে পুরোহিতরা কি নেবে আর কি না নেবে তাই খুঁজে খুঁজে পাগল হয়ে যায়। দেখো তোমরা, ঠাকুরমশাই জাস্ট কুড়োতে শুরু করে কি নেবে জাস্ট নিতে শুরু করে দিয়েছে। আর এই ছাইটা মানে পুরো জায়গাটা দর্শন করলে অবশ্যই ভগবানের কৃপা লাভ হবে। তো সবাই মন থেকে জয় মা কালী অবশ্যই লিখো। তো এখানেই রাতটা, মানে রাত তখন দুটো আড়াইটে তো বাজেই, বেশি ছাড়া কম না। তো ফাইনাল এই যে রূপটা দেখতে পাচ্ছ, এটা মানে মায়ের জাস্ট অসম্ভব একটা রূপ, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা দেখাতে পারলাম। তো তখন তো আমি চলে এসেছিলাম, তারপরে সকালের দিক গিয়ে দেখি সব মানে তুলে ফেলেছে, যেহেতু কুকুর টুকুর তো আসতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো তুলে ফেলেছে, তো মাকেও নামাবে। আর সব থেকে বড়ো কথা, ঠিক খুব সকাল না, মানে ভোর আর এই মা মানে সূর্য ওঠার আগেই মা মানে তার বাড়িতে রওনা দেয়। তো আজ এই বছর একটু দেরি হয়ে গেছিলো, লোক তেমন ছিল না, তাই মাকে একটু বসিয়ে রেখেছিল। তো আমি যখন উলুধ্বনি পড়ে তখন আমি গিয়ে দেখি যে মানে সিঁদুরদানের যে পর্ব, যে মানে এটা ওটা হচ্ছে। তো এটা দেখে তো আমার এত কষ্ট লাগছিলো গাইস, তোমাদের কি বলবো, কারণ এটা আমার জাস্ট অসম লাগে, ফেভারিট, মানে এত পছন্দের। আমি মাকে আরতি করব, সিঁদুর পরাবো, সেই সৌভাগ্যটা এবার হলো না। যাই হোক, আসছে বছর আবার হবে। তো আমাদের একটা দিদি, সেই দিদি আরতিটা করে নিচ্ছে। তো মাকে তো মানে কি বলবো, সিঁদুরদান তো করাতেই হবে।
তো সেটা অ্যাকচুয়ালি করলো। তারপরে এরপরে মাকে নিয়ে চলে যাবে। আমরা একটা ঘরের মেয়েকে যেমন বিদায়ের সময় কনকাঞ্জলি দিয়ে তারপরে বিদায় করা হয়, এবং চোখের জল তো সবার চোখে আসে মা যখন চলে যায়। এত আয়োজন, এত কিছু, সব মানে মা চলে যাওয়ার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যায়, তো এটা একটা গম্ভীর একটা ব্যাপার তো থাকি। আর আমরা এই মাকে মেয়ে রূপে পূজিত করি এবং মাকে এইভাবেই নিয়ে আসি, এইভাবেই বিদায় দিই। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি সবার ভালো লেগেছে। তো যাই হোক, মা তো চলে যাচ্ছে পতিদেব মানে মহাদেবের কাছে, বাট আমরা এরপরে শীতলা মায়ের পুজোর আয়োজন করব। তো চলে যাচ্ছে তখন আমরা বলতেই পারি আসছে বছর আবার হবে, প্রত্যেক বছরই অবশ্য হয়। তো এবার শীতলা মায়ের পুজোর জন্য আমরা সব কিছু আয়োজন করেছি, মানে ফল টল সব কিছু কেটে, আমাদের একটি গাছ আছে, সেই গাছটায় অনেক বছর থেকে শুনেছি নাকি শীতলা মায়ের বসে থাকে, বা শীতলা মায়ের নাকি অনেক দেখেছে অনেকে শীতলা মাকে। তো পরের দিন আমরা শীতলা মায়ের পূজাটা করি, এবং এইভাবে যাতে গ্রামবাসী শহরবাসী সব কিছু ভালো থাকে, তাই শীতলা মায়ের পুজোটা করে মাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, মাকে আরাধনা করার চেষ্টা করি। তো সেটাই তোমাদের মাঝে দেখালাম। মিছরির জল, ডাব, তারপরে চিনি, তারপরে ফল প্রসাদ সব কিছু দিয়ে মাকে পুজো করানো হয়, এবং মায়ের এই গাছ সিঁদুর আবিরে রঙিন করে তাকে আলতা সিঁদুর দিয়ে বরণ করা হয়, এবং মানে মিছরি জল টল দিয়ে সব কিছু দিয়ে মাকে ঠান্ডা করা হয়, স্নান করানো হয়। তো সেটাই দেখতে থাকো। এবং সবশেষে আরতি করা হয়, শঙ্করধ্বনি উলুধ্বনি সব কিছু দিয়ে মাকে ঠান্ডা করা হয়, যাতে এই যে মাসটা আসছে সেটা বিভিন্ন রোগবেলায়, শরীরের নিয়ম পরিবর্তনে মায়ের অনেক মানে খারাপ কিছু হতে পারে, তাই এই পুজো করে মাকে সন্তুষ্ট করা হয়। এবং ভগবানের কৃপায়, মায়ের কৃপায়, মা কালীর কৃপায় আমাদের এই পাড়ায় খুব আগাপিগিটা সত্যি বলতে কমই হয়। তো এটা এই গাছটাও অনেক পুরাতন গাছ। তো তোমাদের কেমন লাগলো ঠিক ভিডিওটা আমাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং কমেন্টে অবশ্যই জানাবে যে আমাদের এই যে